প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। আজকে রয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী প্রথম, বিষয় গণিত, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, অর্থাৎ প্রথম শ্রেণীর গণিতের উপর একটি নমুনা প্রশ্ন এবং এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে আছে অঙ্কে লিখো যে কোনো 5টি, অর্থাৎ এখানে 7টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। এখানে নাম্বার থাকবে 5 দুগুণে 10। যেমন এখানে প্রথমটি আছে 7, এখানে 7 কথায় আছে, তোমরা অঙ্কে লিখে দিবে 3, 6, 4, 10, 8, 1। এরপরে আছে 2 নম্বর, কথায় লিখো যে কোনো 5টি। আগে ছিল অঙ্কে লিখো, অর্থাৎ কথায় ছিল অঙ্কে লিখো, এখন অঙ্কে আছে কথায় লিখতে হবে। এখানেও একই নিয়ম, 7টি থাকবে, 5টির উত্তর করতে হবে। এখানে নাম্বার থাকবে 2 করে 5 দুগুণে 10। 2, 5, 9, 7, 3, 2, 6। এখানে বলে রাখা ভালো, প্রথম শ্রেণীর মূল্যায়ন কোনো আলাদা খাতা বা কাগজ বাসা থেকে আনতে হবে না, বা স্কুল থেকেও দেওয়া হবে না। প্রশ্নের মধ্যেই উত্তর করার জন্য জায়গা থাকবে, প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে, ঘর থাকবে, ঘরের নির্দিষ্ট স্থানে লিখতে হবে। নাম্বার 3, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখো। এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো সাজিয়ে লিখতে হবে। প্রথমে ছোট থেকে বড়, যেমন সবার ছোট 0, এরপরে 2, এরপরে 5, এরপরে 6, সবশেষে 9 এখানে লিখতে হবে। আর যখন বড় থেকে ছোট লিখবে তখন এটা উল্টে দিলেই হবে, অর্থাৎ সবার আগে হবে 9, এরপরে 6, 5, 2, 0। এরপরে 4 নম্বর, খালি ঘরে পরের সংখ্যা লিখো। খালি ঘরে পরের সংখ্যা লিখতে হবে, যেমন 3-এর পরে 4, এখানে 4 লিখতে হবে। 6-এর পরে 7, 7 লিখতে হবে। 4-এর পরে 5, 8-এর পরে 9, 9-এর পরে 10। এইভাবে খালি করে পরের সংখ্যা লিখতে হবে। এখানে 5টিতে 5 দুগুণে 10, অর্থাৎ 2 করে এক একটিতে। 5 নম্বরে রয়েছে শূন্য স্থানে সঠিক সংখ্যা লেখো। এখানে কতগুলো সংখ্যা আছে, আবার মাঝে মাঝে থাকবে না, ওই ঘরগুলো পূরণ করে লিখতে হবে। এখানেও 5টি লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর থাকবে। যেমন প্রথমে 1 আছে, এরপরে 2 নেই, 2 লিখতে হবে। 3 আছে, 4 নেই, 4 লিখতে হবে। 5, 6 আছে, 7 এবং 8 নেই, এটা লিখতে হবে। 9 আছে, 10 লিখতে হবে, অর্থাৎ যেটা নেই সেটাই লিখতে হবে। এটাই শূন্যস্থানে সঠিক সংখ্যা লিখো। এরপরে রয়েছে 6 নম্বর, যোগ করো। যোগ করো 2টি থাকবে, 2টিতে 10 নম্বর দেওয়া থাকবে। যেমন প্রথমে 7 যোগ 3 সমান কত। এখানে তোমরা বিভিন্নভাবে যোগগুলো করতে পারো, দাগ দিয়ে করতে পারো, আঙুল দিয়ে গণে করতে পারো, এমনকি অনেকে দ্রুত মনে মনে হিসাব করেও লিখে ফেলতে পারো। যার যেভাবে সুবিধা সেভাবেই করবে। তাহলে 7 যোগ 3 সমান 10, 10 লিখবে এখানে। খ নম্বর, 5 যোগ 2 সমান কত। এখানে 5টি আর হচ্ছে 2টি, তাহলে 7টি, 7 লিখে দিবে। 7 নম্বরে আছে বিয়োগ করো। এখানে 2টি বিয়োগ থাকবে, 2টিতে 10 নম্বর থাকবে। ক 9 বিয়োগ 5, এখানে যোগের মতোই বিয়োগ দাগ দিয়ে করতে পারো, আঙুল দিয়ে গণে করতে পারো, অথবা মনে মনে হিসাব করে করতে পারো, যার যেভাবে সুবিধা।
তো 9 থেকে 5টি গেলে 9টি থেকে 5টি গেলে থাকে 4টি, 4 লিখতে হবে এখানে। খ নম্বর 6 থেকে 2 বিয়োগ করলে 6টি থেকে 2টি চলে গেলে থাকবে 4টি, অর্থাৎ 4 লিখতে হবে এখানে। 8 নম্বর একটি বাগানে 5টি প্রজাপতি খেলছিল, পরে আরো 3টি প্রজাপতি সেখানে এলো, এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? 5টি প্রজাপতি খেলছিল, আরো 3টি সেখানে এসেছে, তাহলে প্রজাপতির সংখ্যা বাড়ছে, তো বাড়লে এখানে যোগ হবে। 5 যোগ 3 এখানে লিখতে হবে, এই জায়গায় 5 যোগ 3 সমান 8। পরে একটি বাংলা কথা লিখে দিতে হবে, শেষের বাংলা কথাটি। সুতরাং বাগানে 8টি প্রজাপতি হলো, এই বাংলা কথাটিও এখানে লিখতে হবে যোগ করার পরে। 9 নম্বর নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি খেলনা রইল? নিধির কাছে 8টি খেলনা আগে ছিল, তার ভাইকে 5টি দিয়ে দিল, তাহলে তার কাছে কমে গেল। এখন তো কমলে আমরা জানি বিয়োগ হয়, তো 8টি থেকে 5টি তোমরা এই জায়গায় কিন্তু বিয়োগ করে দেবে। 8টি থেকে 5টি যদি চলে যায় তাহলে কয়টি থাকবে? 3টি থাকবে, সমান 3। 8 বিয়োগ 5 সমান 3, এই কথাটি এখানে লেখার পরে নিচে একটা বাংলা কথা লিখে দিবে। সুতরাং তার কাছে 3টি খেলনা রইল। 10 নম্বর চিত্র আঁকো, গোল আকৃতি, 3 কোণা আকৃতি। এখানে 2টি চিত্র আঁকতে হবে, 2টিতে 5 দুগুণে 10 নম্বর থাকবে। গোলাকৃতি অর্থাৎ গোল করে একটি আকৃতি এঁকে দেবে, আর এদিকে 3 কোণা আকৃতি, 3 কোণা একটি আকৃতি এঁকে দিবে। এই প্রশ্নটি তোমরা ফিউচার প্লাস ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারো বা উপকৃত হতে পারো। ইউটিউব চ্যানেলে আসো, তারপর যারা এটার হার্ড কপি পায় বা কাগজে পায় প্রশ্নটা, তারা ইউটিউব চ্যানেল সম্পর্কে ধারণা থাকে না, তাই এই কথাটি আমি লিখে দিয়েছি। এরপরের প্রশ্নটি রয়েছে বাংলা বিষয়ের উপর। এখানে 1 নম্বরে আছে সঠিক আকৃতিতে স্বরবর্ণগুলো লেখো, অর্থাৎ স্বরবর্ণগুলো লিখতে হবে অ, আ, ই, ই, এইভাবে সবগুলো স্বরবর্ণ এখানে লিখতে হবে। সঠিকভাবে লিখতে পারলে এখানে 10 নম্বর পাওয়া যাবে। 2 নম্বর সঠিক আকৃতিতে ক থেকে ঞ পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লেখো। এখানে আগে ছিল স্বরবর্ণ, এখন ব্যঞ্জন বর্ণগুলো লিখতে হবে, যেমন ক, খ, গ, ঘ, এইভাবে ইয় পর্যন্ত লিখতে হবে। এখানে নাম্বার থাকবে 10। 3 নম্বর স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ দিয়ে খালিঘর পূরণ করো। এখানে আছে আ, আয়ের পরে একটি অক্ষর লিখতে হবে, যেমন আয়ের পরে ম দিলে আম হয়, আম লেখা যায়। এরপর আছে পা, পায়ের পরে খি দিলে পাখি হয়। এরপরে রয়েছে ল, লয়ের আগে ফুল বা ফল, ফ দেওয়া যায়। এরপরে রসই, রসইর সাথে ট মিলে ইট লেখা যায়। এরপরে আছে গল, গলের আগে দীর্ঘি দিলে ইগল হয়। এভাবে তোমরা ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ গুলো দিয়ে খালিঘর পূরণ করে দেবে। এখানে 5টি লিখতে হবে, 5 দুগুণে 10। 4 নম্বর নিচের বর্ণ দিয়ে শব্দ গঠন করো। এখানে প্রথমে রয়েছে রি, রি দিয়ে ঋতু লেখা যায়। এ, এ দিয়ে একতারা। ও দিয়ে ঔষধ। তোমাদের পাঠ্য বইয়ের শব্দগুলোই লেখার চেষ্টা করবে, এছাড়াও যদি অন্য কোনো শব্দ মনের মধ্যে আসে সেটাও তোমরা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ঘ, ঘ দিয়ে তোমরা লিখতে পারো ঘর। এরপরে ক, ক দিয়ে কলা লেখা যায়। 5 নম্বর ছবি দেখে নাম লিখো। এখানে 5টি ছবি থাকবে, ছবির নিচে দাগ, ছবির নিচে ঘর থাকবে, ঘরের মধ্যে তোমরা ছবির নাম লিখে দিবে।
যেমন এখানে প্রথমে রয়েছে কলা, তো কলা কিভাবে লিখবে? ক ল আকার লা, কলা। এরপরে ছবিটি ঘড়ি, ঘড়ি ঘ ডসিন্দার রস্বীকার ঘড়ি। এরপরে ব্যাং, ব্যাং কিভাবে লিখবে? বয়জফালা আকার উহ ব্যাং। চশমা, চ তালিব্যস্য ময় আকার মা, চশমা। এরপরে টমেটো, ট ময় আকার মে, টয় ওকার টো, টমেটো। শব্দগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে এবং বেশি করে অনুশীলন করবে। এখানে তোমরা যে 5টি শব্দ লিখতে পারো 10 নম্বর পেয়ে যাবে। 6 নম্বর, আমাদের জাতীয় পতাকার ছবি আঁকো এবং রং করো। এখানে জাতীয় পতাকার ছবি নিজে এঁকে এরপরে রং করতে হবে। এখানে 10 নম্বর। 7 নম্বর, কবির নাম সহ ইতল বিতল ছড়াটি মুখস্থ লিখো। এখানে ছড়াটি মুখস্থ লিখবে, এই জায়গায় লিখবে, সুন্দর করে লিখবে। যেমন ইতল বিতল, সুফিয়া কামাল, প্রথমে লিখে নিবে কবির নাম, এরপরে বাকি 4টি লাইন সুন্দর করে লিখে দিবে। এখানে নাম্বার পাবে 10। 8 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে 4টি প্রশ্ন থাকবে, এক একটিতে 5 করে, 4 5 20। তোমার নাম কি? তোমার নাম লিখে দিবে ডান দিকে। তুমি কোন শ্রেণীতে পড়ো? যেমন তুমি প্রথম শ্রেণীতে পড়ো, প্রথম লিখে দিবে। তোমার রোল নম্বর কত? যে রোল নম্বরটা তোমার ক্লাসে আছে ওটা লিখে দিবে। তোমার বিদ্যালয়ের নাম কি? এটা একটু বড়, যেমন তোমার বিদ্যালয়ের নাম বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, অথবা যার যে বিদ্যালয়ের নাম সেটা লিখে দিবে। আগে এগুলো শিখে নিতে হবে। এরপরে 9 নম্বর, তোমার পরিচয় অথবা তোমার বিদ্যালয় নিয়ে 3টি বাক্য লিখো। এখানে নাম্বার থাকবে 10। তোমার পরিচয় দিবে, যেমন আমার নাম সুমন, আমি প্রথম শ্রেণীতে পড়ি, আমার বাবার নাম, আমার মার নাম, আমাদের গ্রামের নাম, আমার 1 ভাই 1 বোন আছে, এরকম করে তোমরা 3টি বাক্য লিখে দিবে। এটা হলো তোমার পরিচয়। আর তোমার বিদ্যালয় হলে, যেমন আমার বিদ্যালয়ের নাম বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, অথবা যার বিদ্যালয়ের যে নাম সেটা দিবে। এরপরে আমাদের বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রী আছে, যতজন হয়, ছোট স্কুল হলে কম, বড় স্কুল হলে বেশি। আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে, আমাদের বিদ্যালয়কে নিয়ে আমরা খুব গর্ববোধ করি, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। এভাবে 3টি বাক্য লিখে দিবে। এরপরে সাবজেক্ট ইংলিশ, নাম্বার 1, রাইট দ্য ক্যাপিটাল লেটার্স, এ থেকে জে, অর্থাৎ এ থেকে জে পর্যন্ত ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো সুন্দর করে লিখে দিবে। এখানে 10টিতে 10 নম্বর পাবে। 2 নম্বর, রাইট দ্য স্মল লেটার্স, আগের মতোই এ থেকে জে পর্যন্ত এখানে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরগুলা সুন্দর করে লিখে দিবে। নাম্বার 3, মেক ওয়ার্ড উইথ দ্য লেটার এনি 5, এখানে লেটার দিয়ে শব্দ তৈরি করতে হবে। 7টি থাকবে, 5টি লিখতে হবে। যেমন প্রথম আছে এ, এ দিয়ে একটি শব্দ তোমরা লিখবে, অ্যান্ট লিখতে পারো। বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ, ইতে এগ, এফতে ফ্রগ, জিতে গার্ল, বা অন্য কোনো শব্দ লিখতে পারো। তবে মূল বইয়ে তোমাদের পাঠ্য বইয়ে এই শব্দগুলোই আছে, এগুলো তোমরা বেশি করে শিখে ফেলবে। নাম্বার 4, ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার উইথ স্মল লেটার, অর্থাৎ বাম দিকে ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর থাকবে, ডান দিকে স্মল লেটার ছোট হাতের অক্ষর থাকবে। এখানে মিলিয়ে দাগ দিয়ে মিলাতে হবে। যেমন প্রথমে আছে এ, এ হলো ছোট হাতের অক্ষর এটি, তাহলে এটা দাগ দিয়ে মিলাতে হবে। বি ছোট হাতের অক্ষর এটি, এটা মিলাতে হবে। সি এটার সাথে, ডি এটার সাথে, ই এটার সাথে মিলাতে হবে। এখানে 5টি থাকবে, 5 দুগুণে 10 নম্বর পাবে লিখতে পারলে। নাম্বার 5, রাইট দ্য মিসিং লেটার, অর্থাৎ
দু একটি লেটার থাকবে, আবার একটি থাকবে না, সেই লেটার দিয়ে পূরণ করে শব্দ তৈরি করতে হবে। যখন এখানে প্রথমে শূন্যস্থান আছে, পরে ও ডাব্লিউ আছে, তাহলে এখানে যদি আমি সি দেই, সি ও ডাব্লিউ কাউ মিলে। এরপরে এখানে এফ দিলে এফ আর ও জি ফ্রগ মিলে। এরপরে এখানে ই ডাবল জি এগ মিলে। এফ আই এস এস ফিশ। আর এখানে ডি ও জি ডগ মিলে। অর্থাৎ মিসিং লেটারটি যেটি নাই সেই বর্ণটি বা অক্ষরটি তোমরা লিখে দিবে। এখানে 5টি থাকবে, 5 দুগুণে 10 পাবে। নাম্বার 6, রাইট দ্য নাম্বারস 1 থেকে 5, অর্থাৎ নাম্বার লিখতে হবে 1, 2, 3, 4, 5, এভাবে 5টি নাম্বার লিখে দিবে, একেবারে সোজা, এগুলো শিখে ফেলবে। এরপরে ওরাল পার্ট অর্থাৎ মৌখিক, তোমাদের 70 নম্বর থাকবে লেখা আর 30 নম্বর থাকবে মৌখিক। এখানে 1 নম্বরে গ্রিটিংস বা ইনস্ট্রাকশনস, এগুলো তোমরা গ্রিটিংস অর্থাৎ শুভেচ্ছা বিনিময়, গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, এগুলো তোমরা টিচার বলে তার সাথে সাথে উত্তর দিতে হবে। এরপরে হাউ আর ইউ, কেমন আছো, আই এম ফাইন, ভালো আছি, এগুলো উত্তর দিতে হবে। এগুলা বেশি বেশি অভ্যাস করতে হবে মুখে বলে। অথবা ইনস্ট্রাকশনস, যেমন তোমাকে বললো যে কাম হিয়ার, অর্থাৎ তুমি এদিকে আসো, এটা বোঝো কিনা সেটা পরীক্ষা করবে। গো টু ইউর সিট, স্ট্যান্ড আপ, সিট ডাউন, অর্থাৎ তোমাকে কিছু নির্দেশনা দিবে, ওই অনুযায়ী তুমি কাজ করবে। এখানে করতে পারলে 10 নম্বর পাবে। 2 নম্বর রাইম, টু লিটল ব্ল্যাকবার্ডস অথবা টু লিটল হ্যান্ডস, এটার 4 লাইন তোমরা মুখস্থ বলবে। সঠিকভাবে বলতে পারলে 10 নম্বর পাবে। এরপরে নাম্বার 3, আনসারিং কোয়েশ্চেন্স, কিছু প্রশ্নের উত্তর মুখে বলতে হবে। 5টি প্রশ্নের উত্তর বলতে পারলে 10 নম্বর পাবে। যেমন হাউ আর ইউ, তুমি বলবা আই এম ফাইন। বি নম্বর, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম বলবে। মাই নেম ইজ, যা হয় তোমার নাম, অথবা সংক্ষেপে তোমার নাম বলবে। সি, হোয়াট ক্লাস আর ইউ ইন, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাস 1 বলে দিবে। ডি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, যেমন এখন তোমার বয়স 5, 6 বা 7 এরকম হতে পারে, যার যেটা বয়স সেটাই বলবে। ইংরেজিতে বলবে 5 অথবা 6 অথবা 7। পুরোটা বললে আই এম 7 ইয়ার্স ওল্ড বা আই এম 6 ইয়ার্স ওল্ড, এইভাবে বলতে হবে। ই, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের বা বিদ্যালয়ের নাম কি। তোমার বিদ্যালয়ের নাম বন্দর কলাবাগ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা ইংরেজিতে বলতে হবে, অথবা যার যে স্কুলের নাম সেটা বলবে। তো এই ছিল আজকে প্রথম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নের 2025-এর 3টি নমুনা প্রশ্ন এবং এগুলোর বিস্তারিত আলোচনা, কিভাবে উত্তর করতে হবে সেটাও আলোচনা করা হয়েছে। এইভাবে তোমরা যদি অনুশীলন করো, প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আর অভিভাবকদের বলতেছি, প্রথম শ্রেণীর বাচ্চারা, শিশুরা অতটা বোঝে না বা এখনো পরীক্ষা ওইভাবে দেয়নি তারা লিখিতভাবে, তো আপনারা অবশ্যই প্রশ্নটি ভালোভাবে ওদের বুঝিয়ে দিবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করাবেন। স্কুলের শিক্ষকদের সহযোগিতা নেবেন। এরপরে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে আপনারা লিখতে পারেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।